আপনারা দেখছেন HRRS টিভি, মানবাধিকার লঙ্ঘন যেখানে HRRS টিভি আছে সেখানে। আপনারা দেখছেন HRRS টিভি সংবাদ। 12 জুলাই 2024, চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা ইপিজেড জোন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা, হুইলচেয়ার বিতরণ, সাদাছড়ি ও ব্রেলি পেপার বিতরণ, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধক কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর নজরুল ইসলাম হাবিবির লিখিত বাণী পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার নেতা বীর মুক্তিযোদ্ধা ইউনুসুর রহমান বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন গোল্ডেন হিরো অফ হিউম্যান রাইটস খেতাবপ্রাপ্ত আন্তর্জাতিক মানবাধিকার নেতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল হক সাইদ শাওন। অনুষ্ঠান পরিচালনায় ও উপস্থাপনায় ছিলেন পতেঙ্গায় ইপিজেড জোন শাখার সভাপতি মোহাম্মদ একরাম শেখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন পতেঙ্গা ইপিজেড শাখা সাধারণ সম্পাদক নুরুল আলম মোল্লা। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও পতেঙ্গা ইপিজেড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল হক সাইদ বলেন, আসুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলের সহযোগিতায় সর্বস্তরে মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়নে সবাই এক হয়ে কাজ করি। তিনি আরও বলেন, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি অতীতের মতো বর্তমানে এবং ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে অত্র এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারের পাশাপাশি আমরাও তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের দৃঢ় বিশ্বাস অতি শীঘ্রই তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। HRRS টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। বক্তব্যে কি বলছে শুনুন। সত্য, এখানে আমরা হিন্দু মুসলমান সহ বৌদ্ধ খ্রিস্টান অনেক ধর্মের মানুষ আছি কিনা? আছি, সবাই ভাই ভাই হিসাবে আছি। কারণ আমি তো আমার ধর্ম পছন্দ করেছি। আল্লাহকে বলেছি যে আমাকে মুসলিম ধর্মে ইসলাম ধর্মে পাঠাও, হিন্দু কি বলেছে আমাকে হিন্দু ধর্মে পাঠাও, বৌদ্ধ কি বলেছে আমাকে বৌদ্ধ ধর্মে পাঠাও। কি বলেন? এটা আমার চাওয়া ছিল না, আমার প্রভুর চাওয়া যে আমি কোথায় থাকলে ভালো কাজ করতে পারবো, কোথায় থাকলে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো। এখানে কালো আছে, সাদা আছে, আছে না? হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আদিবাসী আছে, উপজাতি আছে, আছে কিনা? এবং নানা রকম পলিটিক্যাল পার্টির লোক আছে না? আমরা সবাই প্রতি কি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। মানবাধিকার সংস্থা আছে না? আরো সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে না? কারোর প্রতি আমাদের বিদ্বেষ নেই, আছে? আবার নানা পেশায় আমরা আছি। আমি ওকালতি পেশায় আছি, কি আপনারা জানেন? উকিল। আবার হৃদয়ের টানে মানবাধিকারে আমাদের আসতে হয়, শুধু উকিল হয়ে জন্মাই নাই। কি বলেন? তাহলে তো আপনাদের এই ব্যথার সাথী হতাম না, আপনাদের এই ব্যথার কি সাথী হতাম না। এসি রুমে বসে থাকতাম, কি সেখানে আনলিমিটেড ফি আছে না? আছে, কিন্তু সেটাই যথেষ্ট নয়। সেখানে আয় করতে হবে, ঠিক আছে, কিন্তু এটা গরিবের মধ্যে বিলাতে হবে, অসহায় মানুষের মধ্যে বিলাতে হবে, হবে কিনা? আজকেও আমরা আমাদের এই অনুষ্ঠানে একজন আমাদের প্রতিবন্ধী মিনহাজ তাকে আমরা একটা হুইল চেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের আপনাদের কমিটির সম্মানিত সদস্য ফরিদুল আলম সাহেব, উনি সবসময় ফেসবুকে থাকেন, আমি কোন মাধ্যমে আছি সাড়া দেন। যেমন আজকে আমাকে কই মাছ খাওয়ানোর কথা ছিল, কি ছিল কিনা? আমরা সবাই কথা বলি, কিন্তু একটু ব্যতিক্রম কথা বলা লাগে। কি বলে? কথা কিন্তু সবাই বলতে পারি, পারি না? কিন্তু কারো কথার দ্বারা মনের মধ্যে অনেক আঘাত লাগে কিনা? কারো কথার দ্বারা মন কি একেবারে